আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবার জন্য একটা গুড নিউজ আছে। আমার পেজটা মনিটাইজ হয়েছে। তো আমার পেজের মধ্যে কিছু টাকা আর্নিং হয়েছে। ওই আর্নিংটা আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে এখন ওটাতে যাব। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমার পেজটা যখন মনিটাইজ হয়েছে তখন আমার ফ্রেন্ডকে আমি জানাই। তো ও বলতেছে এটার মধ্যে রেগুলার ভিডিও তুমি দিতে থাকো, তোমার এটা তুমি একদিন সফল হবে ইনশাল্লাহ। তো আজকে আমি মনে হচ্ছে যে সফল হয়েছি। তো এখন আমার টাস্ক হইতেছে না, জাস্ট আমি ব্যাংকে যাব, তারপরে ওইখানে গিয়ে টাকাটা উঠাবো। ওঠানোর পরে আমার বিশ্বাস হবে যে আমি টাকাটা পাইছি। অনেকেই আমাকে বলতেছিল আমার পেজে নাকি আর্নিং হচ্ছে আর ওই ডলারটি নাকি আমি তুলতে পারবো। তো আমি সবার কথা মানে তেমন একটা বিশ্বাস করি নাই। তো আমার ফ্রেন্ডকে আমি এটা শেয়ার করি, ও বলতেছে এটা নাকি সত্যি রিয়েলি। তো আমি জানি না এখনও যে আমার টাকাটা কি এখন আমি উঠাতে পারবো নাকি আসলে ও পান করতেছে। তো আমি ব্যাংকে চলে যাই এটিএম কার্ড নিয়ে। তো ওইখানে যাওয়ার পর তারপর আমি বুঝতে পারি যে না, আসলে রিয়েলি আমি টাকাটা পাইছি। আচ্ছা, যাই হোক, এটিএম এর ভিতরে এখন কেউ আসেনি? আমার এখনও বিশ্বাস হইতেছে না আমি কি আসলে কি টাকা কি তুলতে পারবো। তো আমি আমার কার্ডটা ওইখানে ব্যালেন্স চেক করি, তারপর ব্যালেন্স চেক করার পর দেখি টাকা এসে পড়ছে। তো আমি অনেক অনেক খুশি হয়েছি যে আমাকে সবাই এত এত সাপোর্ট করছেন। আপনাদের সাপোর্টে আমি এতটুকু আসতে পারলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আরে এই শব্দটাই তো মজার, এটিএম কার্ডের যখন ঝকঝক করে শব্দটা। আমি তো এখনো বুঝতে পারতেছি না কি মানে এখনো কনফিউজ, টাকা আইবো কিনা। হাতে না আর কোনো দাম কিছু বুঝতে প্রথম মিষ্টি খাওয়াবো এখন। হ্যাঁ, মিষ্টি তুমি এখন লইবা, গাড়ি দিয়ে যত মানুষ পাইবা রাস্তার মধ্যে একটা করে দেওয়া যাবে সুযোগ পাইলে। এখনো কি তুমি কনফিউজ? আবার দিতে না, এমন একটু বিষয় হইছে আমার। তাহলে এখন ধরো টাকা। আর হইব আবার 20 না, আবার একসাথে 20-এর উপরে আসে না আঙ্কেল? পুরো একসাথে নয় পরে করো, এখন আড়াই দিলে আচ্ছা, এখনো তুমি কনফিউজ পুরোটা আইবো কিনা? 20 অলরেডি হাতে পায়া লাইছে, মানে অ্যামাউন্টটা কইয়া দিলে যাচ্ছে আরো পাইবো কিছু, এরপরও কনফিউজ যে টাকা পাইবো কিনা। কত ভিউজে 3 মাসে গেছে। 3 মাসে কত 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 কে হইছে? তোলো, এখন বিশ্বাস হয়েছে টাকা দিয়েছে? এখন আমার 100% শিওর হইছে। যাক, এতদিনের আমার স্বার্থ সফল হইছে। এখন কার্ড খোলো, কার্ড খোলা যাক, কনগ্রাচুলেশন, তুমি যে পাইলা ওলা টাকা লিয়া খুবই খুশি। 47,500। তো অনুভূতি কেমন? টাকা দিয়ে দেখাও আগে তুমি। দেখ, টাকার সংখ্যাটা এখন সবাই জানতে পারছে যে আসলে টাকা পাইছে। মোট $444 পাইছিল, যেটা বাংলাদেশে আইসা এখন মোটামুটি প্রায় 37,500 টাকা হয়েছে। 47,500। হ্যাঁ, আর 400-500 টাকা থাকে গেছে এটিএম কার্ডে, ওইটা তুলতে পারিনি, সমস্যা নাই, বাট টাকা পাইছি এখন। আমার লাস্ট 3 মাসের ইনকাম হচ্ছে 48,400 টাকা। লাস্ট 3 মাসের? আচ্ছা, 3 মাস, কিন্তু তুমি তো 3 মাস কাজ করছো না রেগুলার। এর মধ্যে কাজ করে নাই, কিন্তু তোমার আমার কাজ হইছে। ভিউজ হচ্ছে কিন্তু আগের ভিডিওগুলোর জন্য 2 মাসে কাজ হয়েছে। আর 1 মাস আমি এটা বুঝতে পারি নাই। আচ্ছা, 1 মাস মনিটাইজেশন পাইবার পরে এমনি চলে গেছে, কিছু বুঝতে পারিনি, মানে কনফিউজ আর কি, টাকা পাইবো কি পাইবো না। কিন্তু পরবর্তীতে এখন 2 মাস কাজ করছে, মোটামুটি ভালো পাইছে। যাই হোক, দোয়া করি আরও পাও, এক সময় এরকম আরও আরও টাকা আসো, আর আমরা আইনে ট্রিট দিবা। আর আমাকে তুমি সাপোর্ট করবেন। ওকে, তুমি তুমি তোমার ইয়ে করো, পেজ একদম শুরুর থেকে খোলার পর প্রথম দিন থেকে এখন অবধি কয় মাস হয়েছে তোমার, বা কত বছর সময় হয়েছে, ওইটা কো আগে সবাই শোনক। টোটালি কাজ করা শুরু করছে রেগুলার কখন থেকে? টোটালি আমার পেজটা খোলা হয়েছে প্রায় 4 থেকে 5 বছর হয়েছে। 5 বছর। কিন্তু আমি পেজটা ওইরকম ভাবে মানে নেই নাই যে এটাতে আমি কিছু ইনকাম করবো বা আমার ইনকাম হইব, ওইরকম কিছু আমি নেই। আমি জাস্ট আমার কিছু ভিডিওগুলো মানে শেয়ার করার জন্য এটাতে আমি আর কি ভিডিওগুলো আপলোড দিলাম। তারপর আস্তে আস্তে হঠাৎ একদিন আমার পেজটাকে সবাই ফলো করলো, সবাই আস্তে আস্তে আমার ভিউ বাড়াই দিল। তারপরে ভাবলাম এটা নিয়ে কিছু একটা করা যায়। তো আমি ওই সময় ভাবছিলাম না যে আমার পেজটা মনিটাইজেশন হইব অথবা হয়েছে, আমি এটা মানে জানি না। জাস্ট আমি ইউটিউব দেখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করছি, এর মধ্যে মানে মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু আমি জানি না। কিন্তু এর কয়েকদিন পরে দেখলাম আমার আর্নিং জমতেছে। তো জমতে জমতে আমার প্রায় 3 মাসের আর্নিং মানে একেবারে অ্যাড হয়েছে। তারপরে এটা আমি বুঝতে পারলাম যে আমার আর্নিংটা অ্যাড হয়েছে। তারপরও তখন আমি বুঝতে পারি না যে এটার মধ্যে মানে আর্নিং হইতেছে বা টাকাটা আমি তুলতে পারবো, এরকম কিছু আমি ফার্স্টে মানে কোনো কিছু বুঝতে পারি নাই। পুরাই এখন কনফিউজ আস্তে আস্তে প্রথম থেকে। মানে সবাই আমার অনেকের কাছে আমি গেছি পেজটা নিয়ে যে ভাই পেজটা এরকম এরকম।
তারপরে আরেকটা বিষয় আমি ফার্স্টে মানে বুঝতে পারি নাই যে কপিরাইটের বিষয়টা, যে ভিডিও আমি নর্মালি একটা গান দিয়ে ভিডিওটা আমি শুরু করলাম, তারপরে মানে এটা কপিরাইট আসতেছে, এটা আমি বুঝতে পারি নাই। এই গত 1 সপ্তাহ 10 দিন হয়েছে, এর মধ্যে আমি মানে ইউটিউব থেকে দেখলাম কেমনি কেমনি পেজটা চালাই তুলবো, কেমনি কেমনি পেজটারে গ্রো করতেব। তারপরে আমি দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম যে না, এরকমভাবে করলে ভালো হইব। তারপরে আমি এটা এরকমভাবে করলাম। আর আমার আগের যতগুলো ভিডিও ছিল কপিরাইটের কারণে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন অ্যাকচুয়ালি মানে বলা যায় যে নতুনভাবে শুরু করছি এরকম আর কি। আচ্ছা, মানে প্রথম অবস্থায় কাজ শুরু করছিল, অন্য ভিডিও কপি করে আইন না পেস্ট করে দিতা শুধু। আমি ভাবছিলাম যে আমার পেজে ভিউজ বাড়ে, আচ্ছা, অন্যদের ভিডিও আনতা। মানে আর্নিং এর বলতে আমি জানতাম না। আচ্ছা, আমার মনে আছে যখন ওর প্রথম একটা ভিডিও ভাইরাল হয়েছে 14K হয়েছিল, পরে আমারে বলছে যে বিভিন্ন সমস্যার জন্য আমার কাছে কইতো 14K হইবার পরে আমার কাছে আইছে যে আমার একটা ভিডিও তো 14K হয়েছে ওই প্রথম। আর 14K প্রথম হচ্ছে তো বিরাট ব্যাপার সেবার। অনেক কিছু ওইটা 1 মাসের ভিতরে প্রায় মিলিয়ন পার হয়ে গেছে মোটামুটি। এখন কত মিলিয়ন হয়েছিল ওইটা? ওই ভিডিওটা প্রায় 46 মিলিয়ন হয়েছিল। 46 মিলিয়ন। তখন আমি বুঝতে পারি না এটা কপিরাইট ভিডিও ছিল, বাট এখন বুঝার কারণে ভিডিওটা আমার রিমুভ করে দিতে। আচ্ছা, ওইটার পরে কিন্তু আরো প্রায় 4-5টা ভিডিও মিলিয়নের উপর আরো হচ্ছে। 4-5টা ভিডিও 16 মিলিয়ন, 8 মিলিয়ন, 6 মিলিয়ন এরকম মিলিয়ন ভিউজ হচ্ছে। আচ্ছা, ওই কারণে রিচ পাইছিল যার প্রচুর। কারণে আমি ভালো রিচ পাইছি, যার কারণে আমার পেজটা থেকে আর্নিং হইতে ভালো। আচ্ছা, এখন তাহলে দোয়া করি এভাবে লাগিয়ে থাকো, ভিডিও বানাও নিজের। আপনারা সবাই দোয়া করবেন যাতে এরকম ভাবে করতে পারি, আর আমার পেজটাকে সবাই সাপোর্ট করবেন যেন ভালোভাবে থাকতে পারি। আচ্ছা, ট্রিট কি ট্রিট? হ্যাঁ ঠিক আছে, কালকে অবশ্যই ট্রিটের কোনো ভিডিও আসতে পারে, মানে তোমার পেজে? মানে ট্রিট চাইতেছে আর কি, যার কারণে এদেরকে ট্রিট দিতে ওইরকম কোনো একটা ব্লগ আমার আসতে আচ্ছা, আর তোমার ওর পেজের নাম হয়েছে, তোমার পেজের নামটা কি? রাকিব ফিটনেস। ও আসলে ফিটনেস দেখে বুঝতেছেন, আসলে যে একটু বাইসেপটা দেখাও না মিয়া। ইয়ে করে সে একজন বডি বিল্ডার এবং জিমের ভিডিও বানাই রেগুলার। ওই ভিডিওগুলো দেখতে চাইলে ওর পেজে যাইতে পারেন, রাকিব ফিটনেস। আমি আচ্ছা, এখন তো লিঙ্ক দেওয়া যায় না পেজে, লিঙ্ক দিলে আবার সমস্যা। এখন পেজ চালানো প্রচুর ব্যাপার স্যাপার। যাই হোক, আমি ওইটা দিয়ে দিই, মানে ছবিটা দিয়ে দিই, মনে সবাই গিয়ে একটু খুঁজে নিয়েন যারাই দেখবেন। রেগুলার জিমের ভিডিও দেখতে চাইলে ওর ভিডিওগুলো দেখতে পারেন আর কি। আর শুভকামনা তোমার জন্য, চালিয়ে যাও এভাবেই, দোয়া রইল। আসসালামু আলাইকুম।